আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আজকে আমি সূরা আন-নূরের 36 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আর ভিডিও বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের বিকল্প নেই। দ্যার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস। কোরআন আমরা সবসময় পড়ি, কিন্তু আমরা যারা কোরআন পড়ি একটু বুঝে কীভাবে পড়া যায় সে প্রচেষ্টা দিয়ে আমাদের চালাতে হবে। এই জন্য আপনারা ভিডিওগুলো ফলো করবেন এবং নিজেরা পরবর্তীতে তর্জমার চেষ্টা করবেন নিজে নিজে। ফি বুয়ুতিন, ফি মানে মধ্যে, বুয়ুতিন হইল প্লুরাল, হলো আমরা বাইতুন মানে ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাইলে ফি বুয়ুতিন বাড়ি ঘরের মধ্যে, ফি বুয়ুতিন মানে ঘরের মধ্যে। আজিনা মানে তিনি আদেশ করেছেন, কলা তিনি বলেছেন। আমরা বিয়ের এজিন বলি, এজিন হলো অনুমতি দেওয়া, আদেশ দেয়া। বিয়ার এজিন মানে মেয়ে, মানে হলো যে এজিন নিয়ে আসা মানে কি, মানে আদেশ। মেয়ের পক্ষ থেকে এজিন আনে বা ছেলের পক্ষ থেকে এজিন। ফি বুয়ুতিন ঘরসমূহের মধ্যে, আজিনা মানে তিনি আদেশ করেছেন। কলা যদি হয় তিনি বলেছেন। সবসময় যখন হলো যে এই যে জবর হবে তখন হলো সে হয়। আজিনা সে আদেশ করেছে, আল্লাহ এখানে কর্তা হইল আল্লাহ। তাহলে আল্লাহ আদেশ করেছেন আনজে তুরফা রফা মানে হলো যে আমরা মারফু রফা এই শব্দগুলোর সাথে পরিচিত। তুরফা সমন্বিত করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। তুরফা সমন্বিত করা হয়েছে। ওয়া এবং ইউজ কারো, এটা জিকির শব্দ থেকে আসছে, জিকির। ইউজ কারো স্মরণ করা হয়েছে, ফিহা তার মধ্যে, ইসমুহু তার নাম। ইউসাব্বিহু প্রশংসা করে, লাহু তার জন্য, ফিহা তার মধ্যে, বিগদুইন হইল যে সকালবেলা। ওয়াল আসওয়াল এবং সন্ধ্যাবেলা। এই জায়গায় আল্লাহ মসজিদ সমূহের কথা বলছে। ফি বুয়ুতিন মানে ঘরসমূহের মধ্যে, এখানে মসজিদকে বুঝাইছে। ফি বুয়ুতিন ঘরসমূহের মধ্যে মানে মসজিদের মধ্যে, এখানে আল্লাহর ঘর বোঝানো হয়েছে। ফি বুয়ুতিন ঘরসমূহের মধ্যে মানে আল্লাহর ঘরসমূহের মধ্যে। আজিনা আল্লাহ আদেশ করেছেন, আনজে তুরফা, এটা রফা হলো যে উপরে ওঠানো। আর মারফু হলো যে শব্দের উপর পেশ থাকে এটাকে মারফু বলে। এটা পড়ার ক্ষেত্রে একটু উপরের দিকে টাইনা পড়তে হয়। মানে নর্মালি হলো যে স্বরের ক্ষেত্রে হলো যে যখন পেশ থাকে তখন স্বরটাকে উপরের দিকে উঠাইতে হয়, আর জেরের ক্ষেত্রে একটু নেমে যায় স্বরটা। এই জন্য তুরফা মানে হলো যে সমন্বিত করা হয়েছে বা করা হয়। আল্লাহ আদেশ করেছেন যে ফি বুয়ুতিন বাড়িঘরের মধ্যে, ফি বুয়ুতিন মানে ঘরসমূহের মধ্যে, এখানে আল্লাহর ঘর মানে মসজিদের মধ্যে। আজিনা আল্লাহ আদেশ করেছেন, বিয়ার এজিন হলো আদেশ বা অনুমতি। আজিনা আল্লাহ আদেশ করেছেন। ফি বুয়ুতিন আল্লাহর ঘরের মধ্যে, আজিনা আল্লাহ আদেশ করেছেন, আনজে তুরফা রফা থেকে এসে তুরফা সমন্বিত করা হয়। আল্লাহর ঘরসমূহকে সমন্বিত করা হয়। সমন্বিত মানে কি, ঘরের মধ্যে হলো যে ঘরকে পবিত্র রাখা, ঘরের মধ্যে নামাজ আদায় করা আল্লাহর ঘরে, এটাই আল্লাহর ঘরকে সমন্বিত রাখা বুঝাইছে। এখন মসজিদ নির্মাণ করার পরে যদি মুসল্লি না হয় তাহলে তো আল্লাহর ঘরকে সমন্বিত করা হয় না। এবং ইয়াজকুর স্মরণ করা হয়, ফিহা তার মধ্যে,
ইসমুহু তার নাম, আল্লাহর নাম। ইউসাব্বিহু স্মরণ করা হয়, সাব্বাহা থেকে ইউসাব্বিহু স্মরণ করা হয়, লাহু তার জন্য, ফিহা তার মধ্যে। ইউসাব্বিহু স্মরণ করা হয় লাহু তার জন্য বা তাকে, ফিহা তার মধ্যে। বিগুদুইন, গুদুইন মানে সকালবেলা। এই শব্দ কোরআনে অনেক জায়গায় আছে, বিগুদুইন সকালবেলা। ওয়াল এবং আসওয়ালাত, ওয়াল আসওয়ালাতি, ওয়াল আসওয়াল, ওয়াল আসওয়ালাত, ওয়াল আসওয়াল এবং সন্ধ্যাবেলায়। বিগুদুইন ও এবং আসওয়াল, ওয়া এবং আসওয়াল, ওয়াল আসওয়ালি, আসওয়াল এবং সন্ধ্যাবেলা। এটা স্মরণ করবে কারা? রিজালুন, আল্লাহ পুরুষদের কথা বলছে, নারীদেরকে আল্লাহ মসজিদে যাইতে বলে নাই। রিজালুন পুরুষ। লানা তুলহিহিম তাকে সরাই, লা মানে না, তুলহিহিম তাকে সরাই। তিজারাতুন ব্যবসা বাণিজ্য, আল্লাহ স্মরণ থেকে হলো ব্যবসা বাণিজ্য তাদেরকে সরাই না। ওয়া এবং ওয়ালা না বাইউন বেচা কেনা, আমরা বায়ার বলি, বায়ার হলো যে মানে হলো যে যারা কিনে, আর আরবিতে বাইউন মানে বেচা কেনা, দুইটাকে বোঝাই। তাহলে লানা তুলহিহিম তাদেরকে সরাই না, তিজারাতুন ব্যবসা, ওয়ালানা বাইউন এবং বেচা কেনা, মিন জিক্রি আল্লাহি আল্লাহ স্মরণ থেকে। ওয়া এবং ই কমিস সালাতি সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ই কমিস সালাতি এবং সালাদকে প্রতিষ্ঠা করা। ওয়া এবং ইতা ইজ জাকাতি এবং জাকাত দেওয়া, আতা থেকে হয়েছে, ইতা ইজ জাকাতি জাকাত প্রদান করা। তাইলে আমার মনে হয় যে আরেকবার জিনিসটা রিপিট করি আমি। ওই থেকে ফি বুইয়ুতিন ঘরের মধ্যে, মানে আল্লাহর ঘরের মধ্যে। আজিনা আল্লাহ, আজিনা তিনি আদেশ করেছেন, হ্যাঁ আল্লাহ আদেশ করেছেন, কর্তা। আনজে তুরফা সমন্বিত করা হয়েছে, ও এবং ইউজকার স্মরণ করা হই, ফিহা তার মধ্যে, ইসমুহু তার নাম। ইউসাব্বিহু প্রশংসা করে, লাহু তার জন্য, ফিহা তার মধ্যে। গুদুইন মানে সকালবেলা, গুদুইন। ওয়াল ওয়াল আসওয়াল এবং সন্ধ্যাবেলা। রিজালুন মানে পুরুষ। লানা তুলহিহিম, লানা তুলহিহিম তাদেরকে সরাই না, তুলহিহিম মানে তাদেরকে সরাই না। এখানে হলো যে লানা তুলহিহিম তাদেরকে সরাই না, কর্তাটা হলো এটা। তিজারাতুন ব্যবসা, ব্যবসা তাদেরকে সরাই না। ওয়ালানা বাইউন বেচা কেন তাদেরকে সরাই না। আন জিক্রি আল্লাহি আল্লাহ স্মরণ থেকে। মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, বেচা কেনা এবং তাদের ব্যবসা বাণিজ্য, কিন্তু আল্লাহ বলছে যে এগুলো তাদেরকে সরাই না। ওয়া আকিমিস সালাতি এবং সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতা আতা থেকে ইতা ইজ জাকাতি এবং জাকাত প্রদান করা। ইয়া খফুনা তারা ভয় করে, ইয়া খফুনা তারা ভয় করে। ইয়া মানে শ্বেত, শ্বেত থেকে তারা হয়েছে, ইয়া খফুনা, খফুন মানে ভয়। লানা খফুন কোনো ভয় নেই, লানা খফুন তাদের কোনো ভয় নেই। ওয়ালানা ইয়াকজানুন তারা দুঃখিত হবে না। তাহলে ইয়া খফুনা তারা ভয় করে। ইয়ামান মানে দিবস। তা কল্লাবু উল্টে যাবে, ফিহি তার মধ্যে, আল কুলুবু অন্তর, ওয়াল আফসারু এবং দৃষ্টি, যেদিন হলো যে দৃষ্টি এবং অন্তর সবই উল্টে যাবে। ইয়া খফুনা তারা ভয় করে, ইয়াতা খফুনা তারা ভয় করে। ইয়ামান ওই দিবসটাকে, একটা দিবসকে। তাতা কল্লাবু উল্টে যাবে, তাতা কল্লাবু মানে উল্টে যাব, ফিহি তার মধ্যে, আল কুলুবু অন্তর, ওয়াল আফসারু এবং দৃষ্টি, যেদিন অন্তর এবং দৃষ্টি সবই উল্টে যাবে, তাতা কল্লাবু এটাকে বলছে। লি যেন ইয়াজিয়া তিনি যাজা দেন, হুম তাদেরকে, আল্লাহ আল্লাহ, এখানে কর্তা হইল আল্লাহ। লি যেন ইয়াজি তিনি যাজা দেন, ইয়াজি ইয়া হুম, হুম মানে তাদেরকে যাজা দেন, পুরস্কার দেন, আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ পুরস্কার দেন। লি যেন ইয়াজি যাজা থেকে আসছে, এই যে মেন শব্দ যাজা। লি যেন ইয়াজি ইয়া হুম আল্লাহ, কর্তা হইল আল্লাহ।
প্রথমে আছে তিনি দেন, তিনি বলতে এটার এই আল্লাহ দিয়ে ফায়াল দেয়, এটা রিপ্লেস হয়েছে। লি যেন ইয়াজি ইয়াহম আল্লাহ, আল্লাহ যেন যা দেন আকসানু সবচেয়ে উত্তম যা দেন, মা যা কিছু আমিলও তারা আমল করেছে, ওয়া এবং ইয়াজি দাহম তিনি বৃদ্ধি করেন, এবং ইয়া মানে তিনি, ইয়াজি দাহম তিনি বৃদ্ধি করেন তাদের, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে, ওয়াল্লাহু আল্লাহ, ইয়ার জুকু তিনি রিজিক দেন, ইয়া মানে তিনি রিজিক দেন, মান যাকে ইয়াশাউ তিনি চান, ইনশাআল্লাহ যেমন ইনশা তিনি চেয়েছেন, মান ইয়াশাউ তিনি চান, বিগয়রিল হিসাব ছাড়া। ওয়াল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে, আমালাহুম তাদের আমল, কা এখানে আল্লাহ একটা উপমা দিচ্ছে, আল্লাযিনা যারা কাফারু তারা কুফরি করেছে, আমালুহুম তাদের আমলটা কেমন, এবং আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, এখানে এইটার কর্তা হইল আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, এ কারণ তাদের সম্পর্কে বলা হয়েছে তার কর্তা, এই জন্য আমালুহুম তাদের আমল, এটা হলো খবর, আমালুহুম তাদের আমল, কাসাবিন কা সারবিন এটা মরিচিকার মধ্য, কা মানে মতো, সারব মানে হলো সারবিন মরিচিকার মতো, বিকইয়াতিন মরিচিকার মতো, বিকইয়াতিন যেটা হলো যে মানে হলো যে মরুভূমির মধ্যে আছে, বিকইয়াতিন কিয়াত মানে হলো মরুভূমি, মূল শব্দ রইল কওয়া থেকে হইল বিকইয়াতিন মরুভূমির মধ্যে। তাহলে এখানে আল্লাহ একটা মানে উদাহরণ দিচ্ছে, আল্লাযিনা যারা কাফারু যারা কুফরি করেছে, আমল কা সারবিন এটা একটা মরিচিকার মতো, বিকইয়াতিন যেটা হলো যে মরুভূমির মধ্যে রয়েছে, ইয়াকসাবুহু তারা মনে করে তাকে, ইয়াকসাবুহু সে মনে করে তাকে, সে বলতে পিপাসার্থ মানুষ, মান পানি, মানে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে যে যারা কুফরি করছে তাদের উদাহরণটা দিছে, ওই জন্য এটা হারাই ফেলেছে। ওয়াল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, আমালুহুম তাদের আমলটা কেমন, এটা হলো কা মানে মতো, সারবিন এটা একটা মরিচিকার মতো, সারব কা সারবিন এটা একটা মরিচিকার মতো, বিকিয়াতিন শব্দ রইল মানে কওয়া থেকে বিকিয়াতিন এটা হলো যে একটা মরিচিকার মধ্যে, বিকিয়াতিন মরুভূমির মতো, মরুভূমিতে এই যে মরিচিকা অনেক সময় দেখা যায়, মরুভূমির মরিচিকাটা কি, যে মানুষ মনে করে যে সামনে পানি আছে, মানে এই বালিগুলাকে মনে হয় যে পানির মতো মনে হয়, কিন্তু আসলে ওইখানে পানি নাই, ওইখানে হলো যে আসলে বালি রয়েছে। তো এরকম মরুভূমিতে একটা মরিচিকার অনেক সময় সৃষ্টি হয়, এটাই বলছে আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, আমালুহুম তাদের আমল, কা সারবিন এর একটা মরিচিকার মতো, বিকিয়াতিন যেটা মরুভূমির মধ্যে রয়েছে, ইয়াকসাবুহু সে মনে করে তাকে, সে বলতে এই যে আল জমআনু তৃষ্ণার্ত ব্যক্তি তাকে মনে করে পানি হিসাবে, হাত্তা যতক্ষণ না ইজা যখন যা ও সে এসেছে তার কাছে, লামনা ইয়াজিদ হো সে তাকে পাই, শাইয়ান কোনো কিছু, তখন সে ওইখানে গেলে কোনো কিছু পায় না, সে মনে করে যে ওইখানে পানি আছে, আসলে সে কোনো কিছু এখানে পায় না। এবং ওয়াজাদা সে পেয়েছে আল্লাহকে ইন্দাহু তার কাছে, এবং সে আল্লাহকে তার কাছে পাই, অতঃপর ওয়াফাহু তিনি তাকে দেন, হিসাবাহু তার হিসাব। তাইলে যেদিন আল্লাহর কাছে পৌঁছাবে ওই দিন, মানে ওই দিনের বিষয়টাকে মানে একটা মরিচিকার সাথে তুলনা করছে,
যারা কুফরি করবে তারা মনে করবে যে মরুভূমিতে মনে হয় যে সামনে পানি আছে, কিন্তু যখন সে ওইখানে যায় সে পানি পায় না, এবং যেদিন সে আল্লাহকে পাবে সেদিন ওই ঘটনাটাই ঘটবে। ওয়াল্লাযিনা যারা কাফারু যারা কুফরি করেছে আমালুহুম তাদের আমল কা সারবিন, এটা একটা মরিচিকার মধ্যে বিকাইয়াতিন যেটা মরুভূমির মধ্যে আছে, ইয়াকসাবুহু সে মনে করে তাকে, মানে সে বলতে আল জমআনু মানে পিপাসার্থ ব্যক্তি মনে করে তাকে মা আন পানি, হাত্তা যতক্ষণ না ইজা যখন যা হু সে এসেছে তার কাছে, লামনা ইয়াজিদ হু সে তাকে পায়, শাইয়ান কোনো কিছু, এবং ওয়াজাদা আল্লাহ সে আল্লাহকে পেয়েছে ইন্দাহু তার কাছে, ফা অতবর ওয়াফা হু তিনি পূর্ণমাত্রায় দেন তাকে, হিসাবাহু তার হিসাব। তাহলে যেদিন মানুষ আল্লাহর কাছে পৌঁছাবে মানে কাফেররা, সেদিন তাদের বিষয়টা ওই যে মরুভূমির মরিচিকার মতো হবে। ওয়াল্লাযিনা যারা কাফার কুফরি করেছে আমালাহুম তাদের আমল, আমালুহুম তাদের আমল কাসারবিন, সারব মানে হলো যে কাসারবিন, এটা একটা মরিচিকার মতো, বি কিয়াতিন যেটা মরুভূমির মধ্যে আছে, ইয়াকসাবুহু জমআনু হলো পিপাসার্থ লোক মনে করে এটাকে মা আন পানি, হাত্তা যতক্ষণ না ইজা যখন যা আসে এসেছে হো তার কাছে, লামনা ইয়াজিদ সে পাবে হো, লামনা ইয়াজিদ সে পাবে হো তাকে শাইয়ান কোনো কিছু রূপে, সে হইনে কোনো কিছু পাবে না। এবং ওয়াজাদা আল্লাহ ওয়াজাদা সে পেয়েছে আল্লাহ মানে আল্লাহকে, না আল্লাহ কর্ম, ইন্দাহু তার কাছে, ফাতবর ওয়াফাহু তিনি পূর্ণমাত্রা দিয়েছেন তাকে, হিসাবাহু তার হিসাব, ওয়াল্লাহু আল্লাহ সারিউল হিসাব আল্লাহ হিসাবের ব্যাপারে খুবই তৎপর, খুবই তাড়াহুড়া করে আল্লাহ হিসাব নেবেন, সময় লাগবে না। ওয়াল্লাহু আল্লাহ সারিউ মানে তৎপর, আল্লাহ হিসাবের ব্যাপারে। অথবা কা জুলুমাতিন অন্ধকারের মতো, অথবা আল্লাহ বলছে অথবা ওই যে কিয়ামতের দিবসে এখানে বর্ণনা দিচ্ছে যেদিন তারা আল্লাহকে পাবে ওই দিন মানে কি ঘটনা ঘটবে, অথবা কা জুলুমাতিন অন্ধকার সমূহের মতো, এটা কিন্তু প্লুরাল, অথবা কা মতো জুলুমাতিন অন্ধকার সমূহের মতো, ফিল বাকরি সমুদ্রের মধ্যে, ফি বাকরি সমুদ্রের মধ্যে, লুজ্জিন যেটা গভীর, লাজ্জা ইয়ালাজ্জু লুজ্জিন যেটা গভীর, অথবা মানে অথবা, কা মানে মতো, জুলুমাতিন জুলুম আমরা বলি জুলুম করছে, জুলুম মানে অন্ধকার, অথবা কা মতো জুলুমাতিন অন্ধকারের মতো, ফিল বাকরি সমুদ্রের মধ্যে, লুজ্জিন যেটা হলো গভীর, লাজ্জা ইয়ালাজ্জু লুজ্জু ইন গভীর, লুজ্জু ইন গভীর, ইয়াকশাহু তাকে ডাকে, মাউজুন মানে ঢেউ, মিন ফাউকি তার উপরে মাউজুন ঢেউর পর ঢেউ তাকে হলো যে মানে হলো যে আচ্ছন্ন করে, মিন ফাউকি হিম তার নিচে, আবার মিন হইতে ফাউকি হি তার নিচে, মিন ফাউকি হি তার নিচে, সাহাবুন তার নিচে রয়েছে, মিন ফাউকি হি তার উপরে রয়েছে, সাহাবুন হলো মেঘমালা। এখানে আল্লাহ একটা দিনের কথা বলছে, যেমন এমন একটা দিন যেদিন আকাশের মধ্যে অনেক মেঘ থাকে, তখন কালো অন্ধকার হয়, এবং তার নিচে যদি সমুদ্রের পানি থাকে এবং সমুদ্রের ঢেউর পর ঢেউ থাকে, তার ইনার নিচে আরও বেশি অন্ধকার থাকে। এখানে আল্লাহ ডবল অন্ধকারের কথা বলছে। অথবা কাওমাতে জুলুমাতিন অন্ধকার, কেমনে অন্ধকারটা হয়েছে যে আকাশে মেঘ আছে, আবার সমুদ্রের মধ্যে হলো ঢেউ আছে, ঢেউর উপরের ঢেউ, এরকম তার নিচে যেরকম অন্ধকার থাকে এরকম অন্ধকার বলছে। অথবা কা মতো জুলুমাতিন অন্ধকার সময়ের মতো, ফি বাকরিন সমুদ্রের মধ্যে, সমুদ্রের ভিতরে তো এমনি অন্ধকার থাকে, আবার গভীর সমুদ্রের ভিতরে আরও বেশি অন্ধকার থাকে। তাহলে অথবা
মতো জুলুমাতিন অন্ধকার সময়ের মতো ফি বাকরিন সমুদ্রের মধ্যে লুজ্জিন যেটা হলো অনেক গভীর সমুদ্র ইয়াকশাহু আবার তাকে ডাকছে মাউজুন ঢেউ মিন ফাউকিহি তার উপর মাউজুন তার উপর আবার ঢেউ রয়েছে এলো গভীর অন্ধকার তার উপরে ঢেউ আছে ঢেউর উপরে আবার ঢেউ আছে মিন ফাউকিহি তার উপরে হলো যে সাহাবুন তার উপরে আবার রয়েছে মেঘমালা মানে কালো মেঘ রয়েছে তাহলে কত গভীর কত অন্ধকার জুলুমাতুন অন্ধকার বাদুহা কি জুলুমাতুন অন্ধকার বাদুহা তার কিছু অংশ ফাউকি বাদিন অপর অংশের উপর জুলুমাতুন মানে অন্ধকার জুলুমাতুন অন্ধকার বাদুহা মানে তার কিছু অংশ ফাউকি মানে উপরে বাদিন অপর অংশের উপর ইজা যখন আখরজা সে ধরেছে ইজা যখন খরাজা থেকে আখরজা সে ধরেছে ইয়াদাহ তার হাত তাইলে জুলুমাতু অন্ধকার বাদুহা তার কিছু অংশ ফাউকা বাদিন অপর অংশের উপরে হ্যাঁ আল্লাহ অনেক অন্ধকারের কথা বলছে যখন এই অবস্থা যখন আখরজা সে ধরেছে সে বের করেছে খরাজা থেকে আখরজা সে বের করেছে খরাজা মানে নিজে বের হওয়ার আখরজা মানে অন্যকে বের করা যখন আখরজা সে বের করে ইয়াদাহু তার হাত ওই অন্ধকারের মধ্যে যদি তার হাত বের করে লামনা ইয়াকাদ মুটি না লামনা ইয়াকাদ ইয়ারহা সে মুটি তা দেখে না ইয়াকাদ মানে মুটি মানে ইয়ারহা সে এটা দেখে না মানে অন্ধকার এত বেশি গভীর যে সে হাত বের করলেও দেখে না ইজা যখন আখরজা সে বের করেছে এ সূরার নাম হলো আল্লাহ নূর দিছে আর এখানে অন্ধকারটাকে আল্লাহ মানে হলো যে কি অন্ধকারের উপমা দিছে যখন আখরজা সে বের করেছে ইয়াদাহু তার হাত লামনা ইয়াকাদ মুটিনা লামনা ইয়াকাদ মুটিনা ইয়ারহা সে এটা মুটি দেখে না ইয়াকাদ মানে মুটি ইয়ারহা এটা সে দেখে না অমান যে লামনা ইয়াজাল অমান যাকে লামনা জালা ইয়াজাল আল্লাহ যাকে বানান না লাহু তার জন্য নূর আল্লাহ যার জন্য নূর বানান না ফামানা লাহু তার জন্য মিন নূরিন তার জন্য কোনো নূর নেই এখানে আল্লাহ জুলুম প্রাপ্ত লোকদের কথা বলছে অমান মানে যার জন্য লামনা জালা থেকে ইয়াজাল আল্লাহ বানান না যার জন্য আল্লাহ বানান না লাহু তার জন্য নূর ফামানা লাহু তার জন্য মিন নূরিন তার জন্য কোনো নূর নেই আল্লাহ যার জন্য কোনো নূর বানান না তার জন্য কোনো নূর নেই আর আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন নূর দিয়েছেন তার জন্যই নূর আমানিকে লামনা তারও তোমরা দেখো আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউসাব্বিহু তাকে প্রশংসা করে ইউসাব্বিহু প্রশংসা করে সে বলতে লাহু তার জন্য মানজে ফিসসামাওয়াতি ওয়াল আরদ যারা পৃথিবীতে আছে সবাই আল্লাহর প্রশংসা করে মানে কি লামনা তারও তুমি দহ আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউসাব্বিহু প্রশংসা করে কে প্রশংসা করে লাহু তার জন্য এরা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ যারা পৃথিবী এবং আকাশের মধ্যে আছে আর তৈর পাখি সফাতিন দলে দলে সারিবদ্ধভাবে পাখি আল্লাহর প্রশংসা করে কুল্লুন প্রত্যেক কদ অবশ্যই আলিমা জেনেছে সালাতাহু তার সালাত প্রত্যেকেই তার সালাত সম্পর্কে জেনেছে সালাত কেবল মানুষই মানে আদায় করে না পাখিগুলো সালাত পড়ে কুল্লুন প্রত্যেক কদ অবশ্যই আলিমা জেনেছে সালাতাহু তার সালাতকে ও এবং তাসবিহাহু এবং তার তসবিও সে জেনেছে আলিমা মানে জেনেছে তাসবিহাহু তার তসবি ওয়াল্লাহু আল্লাহ আলিমুন আল্লাহ জানেন বিমা সম্পর্কে যা কিছু ইয়াফালুনা তারা করে ওয়ালিল্লাহি আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি আকাশের রাজত্ব ওয়াল আরদি এবং পৃথিবীর আল্লাহর জন্য আকাশ এবং পৃথিবীর রাজত্ব ওয়া ইলাল্লাহি আল্লাহর কাছে আলমাসির প্রত্যাবর্তন আকে ইলাম তারও তোমরা কি দেখো না ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ
ইউজি তিনি চালনা করেন, এখানে ইউজি মানে চালনা করেন, সাহাবান মানে মেঘমালাকে, সাহাবান সিকলা মানে এটা সম্ভবত সূরা বাকারার মধ্যে আছে, সাহাবান সিকলা। আমার তো মানে আমি তো আর কোরআন মুখস্থ নাই। আকিলাম না তারো, মানে কি ইলাম না তারো, তোমরা কি দেখো না, আল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউজি তিনি চালনা করেন, এখানে ইউজি মানে চালনা করেন, সাহাবান মানে হলো যে মেঘমালা, সুম্মা অতঃপর ইউ 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 আল্লিফু, ইউ আল্লিফু আল্লাহ ফাতিক আসছি, ইউ আল্লিফু তিনি মিশাইয়া দেন, বাইনাহু তাদের মাঝে, বাইনাহু তাদের মাঝে। আল্লাহ হলো যে মেঘমালাকে চালনা করেন, মানে ইউজি মানে চালনা করেন, সাহাবান মানে মেঘমালাকে, সুম্মা অতঃপর ইউ আল্লিফু তিনি মিশিয়ে দেন। আল্লাফা মানে সমৃদ্ধিকে বুঝায়, মানে একজন মুমিন আরেকজনের সাথে যদি মিশে যায় এটাকে আল্লাফা বলে। ইউ আল্লিফু তিনি মিশিয়ে দেন, বাইনা হু তাদের মাঝে, সুম্মা অতঃপর ইয়াজ আলুহু তাদেরকে বানান, রুকামান, এটাকে রুকামান মানে আরো ঘনীভূত করে, একটার উপর আরেকটা রাখা ওকে বলে রুকামান তিনি মানে আরো ঘনীভূত করেন। রুকামান শব্দের অর্থ হইল যে একটার উপর আরেকটা রাখা, আর এখানে হলো ঘনীভূত করা। রুকামান তিনি ঘনীভূত করেন, ফাতারো তোমরা দেখো, আল ওয়াদক বৃষ্টি, ফাতারো তোমরা দেখো, আল ওয়াদক মানে বৃষ্টি, আল ওয়াদক বৃষ্টি। তারপরে ইয়াখরুজু বের হয়, মিন হিলালিহি তার ভিতর থেকে, এরপর ওইটার ভিতর থেকে বৃষ্টি বের হয়। ফা ওয়াতারো তোমরা দেখো, আল ওয়াদক মানে বৃষ্টি, আল ওয়াদক তোমরা দেখো বৃষ্টি, ইয়াখরুজু বের হয়, মিন হিলালিহি তার ভিতর থেকে। ও এবং ইউন নাজিলু তিনি নাজিল করেন, মিনাস সামাই আকাশসমূহ থেকে, মিন জিবালি এবং পাহাড় থেকে, তিনি নাজিল করেন আকাশসমূহ থেকে, মিন জিবালি এবং মিন জিবালি হলো পাহাড় থেকে। এখানে আকাশসমূহ থেকে পাহাড় হইতে মানে কি, আকাশের মধ্যে যে মেঘগুলো থাকে এগুলো পাহাড়ের মতো দেখা যায়, এই জন্য আকাশসমূহ থেকে পাহাড় থেকে মানে আকাশের যে মেঘসমূহ আছে পাহাড়ের মতো ওইগুলা থেকে, ফিহা তার মধ্যে, মিন 12 দিন তার মধ্যে রয়েছে শিলা, মিন 12 দিন, মিন হইতে বারদ মানে এখানে শিলা, মিন 12 দিন শিলা থেকে, ফাতবর ইউসিবু তিনি পৌঁছান, বিহি তাকে, মান যাকে, ইয়াশাউ তিনি যাকে চান, ও এবং ইয়াসরিফু হো তিনি সরিয়ে দেন, শব্দ সরাফা মানে সরিয়ে দেওয়া, ও এবং ইউসরিফু এটা কোরআনে এই শব্দ আরও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, ও এবং সরাফা মেন শব্দ সরাফা সরাইয়া দেওয়া, ও এবং ইউসরিফু তিনি সরাইয়া দেন, আন হইতে, মান যাকে ইয়াশাউ যার কাছ থেকে ইচ্ছা তিনি সরাইয়া দেন এবং যাকে ইচ্ছা তিনি ওইটা দেন। ইয়াকাদু প্রায়, সানা মানে হলো যে জলগ, বারকিহি হলো তার যে বিদ্যুতের যে জলকটা, ইয়াকাদু মানে প্রায়, সানা মানে হলো জলগ, বারকিহি তার যে বিদ্যুতের জলক, জাহাবা থেকে ইয়াজহাবু নিয়ে যায়, বিল আফসারি দৃষ্টিকে, অনেক সময় হলো যে দৃষ্টিশক্তিকে কায়রা নিয়ে যায়। ইউকল্লিবু উল্টায় দেন, কল্লাবা থেকে ইউকল্লিবু উল্টায় দেন, আল্লাহ উল্টা দেন, আল্লাহ রাত্রকে, ওয়ান্নাহারও এবং দিনকে, ইন্নাফি জালিকা ওইটার মধ্যে লাইব্রতান অবশ্যই শিক্ষা রয়েছে, উলিল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য। আল্লাহু আল্লাহ খলাক তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক দাব্বাতিন বিচরণশীল প্রাণী, এই শব্দগুলো কোরআনে অনেক আছে, মিন মা আইন পানি থেকে, অতঃপর মিন হোম তোমাদের মধ্য থেকে, মান যে ইয়ামসে যে হেঁটে যায়, আলা বাতনিহি তার পেটের ওপর, ইয়ামসি মানে হাঁটে, বাতনিহি বুতুন মানে পেট, বাতনিহি তার পেটের ওপর হাঁটে, এবং
মিনহুম তাদের মধ্যে থেকে মান যে ইয়ামশি হাঁটে আলা রিজলাইনি পায়ের ওপর, রিজলুন মানে পা, রিজলাইনি পায়ের ওপর। ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে ইয়ামশি হাঁটে আলা আরবাই চার পায়ের ওপর হাঁটে, যেমন গরু গুড়া এগুলা চার পায়ের ওপর হাঁটে। ইয়াখলুকু সৃষ্টি করেন আল্লাহ আল্লাহ মান যাকে ইয়াশাউ তিনি যাকে চান তিনি তাকে সৃষ্টি করেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আলা কুল্লি শাইইন কদির সব কিছুর ওপর ক্ষমতাবান। ধন্যবাদ।